সম্মানিত হাজিরিন, এই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা এই কথা শুনে তার নবীর প্রতি এত ভালোবাসা তাদের আরো বেড়ে গেল। তার নবীজির প্রতি এত মহব্বত করতেন, এত সুন্নাতের প্রতি এত মহব্বত তারা করতেন, তাদের নবীর জন্য তাদের নিজের জীবনকেও তারা দিয়ে দিয়েছে। যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন দাওয়াত প্রচার করেন, তো প্রচার করার পরে নতুন নতুন সাহাবী নতুন মুসলমান হয়েছে, অনেক আনসার বাহিনী আছে। তো কাফেররা তারা 1000 সৈন্য, কত 1000 সৈন্য নিয়ে তারা অস্ত্র নিয়ে তারা কি প্রস্তুত, এবং তারা এই কথা তারা ঘোষণা করে দিছে যে আমরা মুসলমানদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত আমরা যাব না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন সাহাবীদেরকে নিয়ে পেরেশান, যে কেবলমাত্র নতুন সাহাবী নতুন মুসলমান হয়েছে, সব কিছু তারা বিলীন করে তার আত্মীয় স্বজন পিতামাতা সব কিছুকে ছেড়ে তারা আমার রাস্তায় গিয়ে আমার কাছে চলে আসছে। তো এরপরে এখন যদি তাদেরকে যুদ্ধের কথা যদি বলি, তারা যদি এই কথা বলে বসে যে আপনার জন্য আমরা সব কিছু ছেড়ে দিলাম, এখন কি আপনি কি বলতে চাচ্ছেন যে আমাদের নিজের জীবনটা আপনার জন্য বিলিয়ে দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ে সাহাবীদেরকে প্রস্তাবটা দিতে পারছেন না। তিনি টেনশন পেরেশান, তো টেনশন পেরেশানে তার কপালটা জড়ো হয়ে গেছে। একজন মানুষকে সাধারণত দেখলে কেউ যদি টেনশনে থাকে, কপাল টপাল একটু কেমন ভাঁজ পড়ে থাকে কিনা, দেখলে বোঝা যায় যে মানুষটা এত কি আছে, টেনশনে আছে, বোঝা যায় না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ভাঁজ পড়া দেখলেন, নবীকে চিন্তিত দেখলেন, এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নবীকে প্রশ্ন করলেন, হে নবী আপনার কি হয়েছে, এত টেনশন কেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা সব সময় চেষ্টায় থাকতেন, তারা এই চিন্তা চেতনা থাকতেন যে নবীকে সব সময় কিভাবে হাসি খুশি রাখা যায়, নবীকে কিভাবে হাসি খুশি রাখা যায়। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি সমস্যা, আপনি এত টেনশনে কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন যে কাফেররা 1000 সৈন্য তারা অস্ত্র বাহিনী নিয়ে তারা সব কিছু নিয়ে আমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে আছে। আমাদের কাছে তো ওরকম সাহাবীও নাই, অত অস্ত্রও নাই, আমাদের কাছে অত সৈন্যও নাই, অত মুসলমান বান্দাও নাই, আমরা কি করব? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের আত্মীয় স্বজন ঘর বাড়ি ধন সম্পদ সব কিছু আপনার জন্য আমরা ছেড়ে দিয়েছি, আপনি হুকুম দিন আমাদের নিজের জীবনটাও আপনার জন্য আমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আনসার বাহিনী তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমরা শহীদ না হয়ে যাব, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনটা বের না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধের ময়দান থেকে পিছনে টান দেব না, আপনার জান আমরা রক্ষা করব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এই প্রস্তাব শুনলেন, প্রস্তাব শোনার সাথে সাথে তার কপাল থেকে ভাঁজ দূর হয়ে গেল, তিনি খুশি হয়ে গেলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 সাহাবী নিয়ে সেই 1000 কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য রাস্তায় নেমে পড়লেন, ময়দানে নেমে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের জোশ থেকে, তাদের ঈমানের পাওয়ার দেখে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র সামান্য 313 জন সাহাবীদের তাদের 1000 সৈন্যকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ।